টমেটো। তোমরা প্রায় ভাইয়াকে মেসেজ দিয়ে বলো, ভাইয়া পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছি না, কি করলে মনোযোগটা বাড়ানো যায়? তাদের জন্য আজকের এই টমেটো টেকনিকটা। তো টমেটো টেকনিকটা এটাকে কেন বলা হচ্ছে, এটার জন্য আমাদেরকে হালকা ইটালিতে চলে যেতে হবে একটু ইতিহাস দেখার জন্য। ইটালির একজন নাগরিক ছিল যার নাম ছিল চিরিলো, ফ্রান্সেসকো চিরিলো। তিনি একটা কাজ করতেন, তার একটা টাইমার ঘড়ি ছিল যেটা দেখতে ঠিক আমাদের টমেটোর মতো। সো সে সেই ঘড়িটার মাধ্যমে তার মনোযোগটা বাড়াতো একটা টেকনিক অ্যাপ্লাই করে। সেই টেকনিকটা এখন আমি তোমাদেরকে দেখাবো, যে টেকনিকটাকে আমরা বলতেছি টমেটো বা পোমোডোরো টেকনিক। অ্যান্ড তোমরা বলবো, ভাইয়া পোমোডোরোটা কি? পোমোডোরো মানেই হচ্ছে টমেটো, এটা একটা ইটালিয়ান শব্দ। আচ্ছা, তো তিনি যে টেকনিকটা অ্যাপ্লাই করতেন সেটা কি? সেটা হচ্ছে তিনি 25 মিনিটের একটা অ্যালার্ম দিতেন বা একটা টাইমার ঠিক করে দিতেন। সো 25 মিনিট ঠিক করার পরে তিনি 25 মিনিট কাজ করতেন, এবং 25 মিনিট কাজ করার পরে সে 5 মিনিটের জন্য ব্রেক দিতেন, 5 মিনিটের জন্য ব্রেক দিতেন, এবং তারপরে আবার শুরু করতেন 25 মিনিটের জন্য, আবার 5 মিনিট, মানে একটা সাইকেলের মাধ্যমে চলতো কন্টিনিউয়াসলি। তো পরবর্তীতে দেখা গেল, এর পিছনে আরও অনেক গবেষণা করে দেখা গেল যে এই টেকনিকটা আসলে খুবই ইফেক্টিভ, যেটা আমাদের পড়াশোনার কাজেও ভালো। এখন দেখো, তো পোমোডোরো টেকনিকটা তোমরা তাহলে কী করবা? তোমাদের মনোযোগটাকে আরেকটু বাড়ানোর জন্য তোমরা কী করবা? 25 মিনিট থেকে 25 থেকে 30 মিনিট, আমি 25 মিনিট বলবো না, তোমরা পড়াশোনার ক্ষেত্রে 25 থেকে 30 মিনিট একটানা পড়বা, এবং এই 25 থেকে 30 মিনিট পড়ার পরে তুমি 5 মিনিটের জন্য একটা রেস্ট নাও। 5 মিনিটও দরকার নেই, তুমি 3 থেকে 5 মিনিটের মধ্যে নাও, ঠিক আছে? 3 থেকে 5 মিনিটের মধ্যে নাও, আমি একেবারে বলবো না যে 5 মিনিটে নাও। তো তুমি 25 থেকে 30 মিনিট পড়ো, একটু ব্রেক দাও, একটু পড়ো, একটু ব্রেক দাও। এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে এই 3 থেকে 5 মিনিট আমি কী করবো? তুমি একটু হেঁটে আসো, তোমার বাসার মধ্যে একটু হেঁটে আসো, এই রুম থেকে ওই রুম হেঁটে আসো, একটু পানি খেয়ে আসো, একটু আঙ্কেল আন্টির সাথে গল্প করে আসো। ফোন গুতানো যাবে না, ঠিক আছে? জাস্ট অন্য জায়গায় টাইমটা ব্যয় করো, কারণ ফোন গুতাইলে তুমি ডাইভার্ট হয়ে যাবে অন্যদিকে, রিলস দেখা শুরু করে দিবা। ওকে, সো আমাদের মেইন জিনিস হচ্ছে এইটাই হচ্ছে আমাদের পোমোডোরো টেকনিকটা, যে 25 থেকে 30 মিনিট আমরা ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করব, দেন আমরা একটু ব্রেক দিব, তারপর আবার পড়াশোনা করব, অ্যান্ড এই সাইকেলটা আমরা কন্টিনিউয়াস করতে থাকবো। এরপরে যেটা আসে, তুমি একটানা যদি এই সাইকেলটা 4 বার কমপ্লিট করো, একটানা 4 বার কমপ্লিট করো, দেন তুমি 10 মিনিটের একটা ব্রেক দিবা বা 15 মিনিটের একটা ব্রেক দিবা। কারণ তুমি দেখো 4 বার মানে কি, তুমি অনেকক্ষণ প্রায় 100 মিনিট ধরে পড়াশোনা করতেছো, যদিও একটু ব্রেক দিছো, বাট 100 মিনিট ধরে পড়াশোনা করতেছো। সো এইটাই হচ্ছে পোমোডোরো টেকনিক। আশা করি এই টেকনিকটা তোমাদের খুব কাজে আসবে। সো তোমাদের আর কি কি বিষয়ে গাইডলাইন ভিডিও লাগবে কমেন্টে জানাইতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারো, বন্ধুদেরকে মেনশন দিয়ে দিতে পারো। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।